মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। সবাই কেমন আছো? তো আজকে আমাদের শেষ দিন এখানে মুর্শিদাবাদের। তো আজকে আমরা সব এখানকার যেসব ইম্পর্টেন্ট জায়গা আছে সেগুলো ঘুরবো। হাজারদুয়ারি প্যালেস, নিজামাতি ইমামবাড়া সবই দেখাবো তোমাদের। তো আজকে আগে আমরা ব্রেকফাস্ট করবো। এখন টাইম হয়ে গেছে প্রায় 9টা। ব্রেকফাস্ট করেই আমরা আমাদের টোটো বলাই আছে, তো বেরোবো। আচ্ছা, কালকে যেটা বলতে ভুলে গেছিলাম তোমাদের, যে তোমরা যদি এখানকার থাকো, এখানে যদি তোমার ম্যানেজারের সাথে কথা বলে নেবে, ম্যানেজারই তোমার ঠিক করে দেবে যে তুমি নর্মাল যে টোটো ভাড়া করে যেতে চাও, মানে শেয়ারে যেতে, সেখানে অনেক তোমার ওয়েট করতে হবে যে কখন লোক ফুলফিল হবে। আমি অফ সিজনের কথা বলছি, সিজন টাইমে কিন্তু তোমরা লোক পেয়েই যাবে, কিন্তু এখানে যেহেতু এখন অফ সিজন চলছে গরমকালে, তো ওর জন্য আমরা কি করছিলাম, একটুখানি শেয়ারে না নিয়ে আমরা ডাইরেক্ট বুক করে নিচ্ছিলাম যে এই পার ওই পার, মানে খোশবাগের আর এই পারে যেসব ভিজিটিং সাইটস আছে সব কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবে। আর ওটা আমাদের চার্জ করেছে 1500 টাকা, দুদিন মিলিয়ে। ঠিক আছে, পার্কিং কিন্তু ইনক্লুডেড আছে এর মধ্যে। ঠিক আছে, তো আমি যে যাত্রাতে ঘুরেছি আমি, তার নাম আর নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক আউট করতে পারো। চলো আমরা এবার ব্রেকফাস্ট করে বেরোবো হচ্ছে ঘুরতে, তোমাদেরও দেখাবো। মুর্শিদাবাদে আম গাছ কিন্তু খুবই বিখ্যাত। এখানে প্রচুর আম গাছ আর লিচু গাছ দেখেছি আমরা। আর আমরা জানতে পেরেছিলাম আমের সিজন টাইম হচ্ছে এখানে জুন মাস থেকে। গত বছরে এত ভালো পরিমাণে পাকা আম ফলেছিল যে বিক্রি হয়েছিল 8-9 টাকা পার কেজিতে। ব্রেকফাস্টে ছিল বাঙালির অন্যতম প্রিয় খাবার লুচি আর আলুর তরকারি, সাথে ছিল কলা আর একটা করে এগ অমলেট। জাহান খোসা কামান, যার আক্ষরিক অর্থ হল বিশ্ব ধ্বংসকারী। কামানটির ওজন 7 টনেরও বেশি। এটির দৈর্ঘ্য 17 ফুট এবং 6 ইঞ্চি এবং প্রস্থে 3 ফুট। এর মুখের পরিধি 1 ফুটের বেশি। এই কামানটি একবার নিক্ষেপ করতে 17 কেজি গান পাউডার দরকার ছিল। বোরটি প্রায় 6 ইঞ্চি। কামানটি অষ্টধাতু যেমন রূপা, সোনা, সীসা, তামা, দস্তা, টিন, লোহা এবং পারদ দিয়ে তৈরি। চলুন যাওয়া যাক পরের গন্তব্যে। দ্বিতীয় গন্তব্য কাটরা মসজিদ। এটির সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো 2 কোণার উঁচু 2টি টাওয়ার, যেগুলোকে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে। প্রবেশ মূল্য কিছু নেই, তবে গাইড সঙ্গে নিলে 50 টাকা। আমি বলবো গাইড ছাড়াই আপনারা ঘুরে দেখুন, কারণ গাইড ব্যাপারটা ইন্টারেস্টিং তোলার জন্য এমন আজগুবির গল্প শোনাবে যেটা মানা খুব কঠিন। এই মসজিদটি নির্মাণ করা হয় 1723 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে, যার নাম মুর্শিদাবাদ, অর্থাৎ নবাব মুর্শিদ কুলি খানের সমাধি আছে এই কাটরা মসজিদে। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। জন্মেছিলেন হিন্দু হয়ে, নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। পরে মুঘল নবেল ওনাকে অ্যাডপ্ট করেন। কাটরা মসজিদ নামটা এসেছে কাছেই অবস্থিত একটি বাজার থেকে, আর কাটরা মানেই বাজার। বৃদ্ধ অবস্থায় মুর্শিদ কুলি খান তার সমাধি একটি মসজিদের পাশে হোক এই ইচ্ছা প্রকাশ করেন। মসজিদটি নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাজ খানের উপর দিয়ে যান। এই জায়গাটির নাম কাঠগোলা। এই নামটি এসছে কাঠ এবং গোলাপ থেকে। 1780 খ্রিস্টাব্দে 4 ভাই এই বাড়িটি বানান। নাম হলো লক্ষ্মীপাদ সিং দুগ্গার, ধনপত সিং দুগ্গার, মহিপত সিং দুগ্গার এবং ছত্রপত। শোনা যায় এক সময় এদের ব্যবসা ছিল কাঠ এবং রোজের। কাঠ থেকে ফার্নিচার হতো আর রোজ থেকে পারফিউম হতো, আর রোজ কিন্তু এক্সপোর্ট হতো কলকাতায়। এই যে এটি হচ্ছে বাগান বাড়িটি, আর এই জায়গাটি তারা সুড়ঙ্গ পথ হিসেবে ব্যবহার করত। তাই কাঠ এবং গোলাপ, তার থেকে নাম এসছে কাঠগোলা। বাড়িটির ভেতরে একটি মিউজিয়াম আছে, যেখানে তখনকার দিনে রাজাদের ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র, জিনিসপত্র সবই রয়েছে। প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর ফটোগ্রাফি অ্যালাউ হয়নি বলে আমি ভিডিও করতে পারি। কিছুটা এগোলে এরকম ঘাট পড়বে, যেখানে শোনা গেছে তখনকার দিনে রানীরা নাকি এখানে স্নান করতো। আর এখানে দুটো বড় বড় মাছ ছিল, যেখানে নাকি রানীরা দুটো বড় বড় হিরে মাছেদের নাকে নাকি নথ পরিয়ে দিয়েছিল।
সেই দুটো বড় বড় মাছের মূর্তিও রয়েছে কিন্তু এই কাঠগোলা প্যালেসের মধ্যেই আছে। ঘাট থেকে এগোলে আপনারা দেখতে পাবেন এই নাগেশ্বর গণেশ, এনার সুর ডান দিকে ও হাতে নাগ রয়েছে। চুন এবার দেখা যাক এই নাচমহলটা কীরকম। ঠিক উল্টো দিকে রয়েছে নাচমহলটি। এটি তখনকার দিনের নাচমহল ছিল। তো শোনা যায় যে এটি বানানোর সময় পুরো কাঁচ দিয়ে ঘেরা ছিল, আর এমনভাবে কারুকার্য করা ছিল যে কাঁচের ভেতর থেকে বাইরে যারা আছে তারা দেখতে পাবে, কিন্তু বাইরে থেকে কেউ ভেতরে কী চলছে সেটা দেখতে পাবে না। আর কিছু বা এগোলে তোমরা দেখতে পাবে এই আদিনাথ মন্দির। একে পরেশনাথ জৈন মন্দির অথবা কাঠগোলা মন্দিরও বলা হয়। এই মন্দিরটিতেই আছে ভগবান আদিশ্বর। এই যে মন্দিরের ভেতরে আপনারা যে মূর্তি দেখতে পাবেন সেটি 900 বছরেরও পুরনো। আর এই মন্দিরটি লক্ষ্মীপাদ সিং দুগ্গার তার মায়ের থেকে অনুপ্রেরণা নিয়ে বানিয়েছিলেন। ভেঙে দিতে হবে তো। কাঠগোলা প্যালেস থেকে আমরা চলে গেলাম জগৎ শেঠের বাড়ি। এটা কিন্তু একটি মিউজিয়াম। আসল বাড়িটি ছিল হচ্ছে ভাগীরথীর ওই পারে, যেটা বন্যায় ধ্বংস হয়ে গেছে। তারপর এই মিউজিয়ামটা বানানো হয়েছে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চক্রান্তকারীদের মধ্যে অন্যতম নাম ছিল জগৎ শেঠের। একটি সভায় সবার সামনে চর খাওয়ার পর প্রতিশোধ নেওয়ার জন্য জগৎ শেঠ ওনার বিরোধিতা করেছিলেন। এই যে এটি হলো নসিপুর রাজবাড়ি। এটি ডাকাত সর্দার দেবী সিংয়ের বাড়ি। উনিও কিন্তু সিরাজের বিরুদ্ধে পলাশী যুদ্ধে বিরোধিতা করেছিলেন। কথিত আছে এই জায়গাটাতেই মিরাজের পুত্র মিরানের আদেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। এটাই সেই জায়গা। গাইস, এখানে এই যে জায়গা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মির্জাফর এখানে একা এসে এখানে নামাজ পড়তেন। আর এই যে এইখানটা হচ্ছে নবাব মির্জাফরের আর তার পরিবারের 1100 কবরস্থান। প্রবেশ মূল্য 10 টাকা করে। আমরা ঢুকবো এবার। এটা নূরজাহান বেগমের লেখা আছে, দেখো, নূরজাহান বেগম। জাফরগঞ্জ কবরস্থান মির্জাফর নিজামাত ফোর্ট ক্যাম্পাসের প্রায় আধা মাইল উত্তরে এবং নামাক হারাম দেউরির ক্যাম্পাসের ভিতরে ঢেউ দেওয়া দেয়ালের একটি ঘরের মধ্যে 3.5 একর জায়গা জুড়ে তৈরি করেছিলেন। কথিত আছে যে আগে এই কবরস্থানের একটি কিচেন গার্ডেন ছিল, যা শাহ খানাম বেগম অর্থাৎ মির্জাফরের স্ত্রী এবং আলীবর্দী খানের বোনের খুব পছন্দ করতেন। জাফরগঞ্জ কবরস্থানে বাংলার নবাব পরিবারদের সদস্যদের কবর রয়েছে। এখানে নবাব নাজিম হুমায়ুন জা, তার স্ত্রী উমদাত উন্নিসা বেগম, আমির উন্নিয়া দুলহান বেগম, সুলতানা ঘতিয়া বেগম এবং রইস উন্নিসা বেগমের কবরও রয়েছে। সবার কবরে নাম লেখা নেই, তাই বোঝার জন্য তোমরা স্থানীয় গাইড সাথে নিয়ে দেখতে পারো। ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটে গেছে যা বিশ্বাস করা খুব কঠিন। আজিম উন্নিসা বেগমকে এই জায়গায় জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। এখানকার মানুষজন এটা বলে থাকে যে উনি নাকি মানুষদের কলিজা খেত, তাই ওনাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। আবার অনেকে বিশ্বাস করে যে এসব পুরোটাই ভুল। উনি খুব ভালো মানুষ ছিলেন। উনি ছিলেন মুর্শিদ কুলি খানের কন্যা এবং সুজাউদ্দিন মোহাম্মদ খানের বেগম। আমাদের এই সিরিজের এটি হলো শেষ দর্শনীয় স্থান। এখানে 3-4টি স্থান একসাথে রয়েছে। প্রথমে রয়েছে এইটি ডানকান ম্যাকলডের তৈরি হাজারদুয়ারি প্যালেস। তার একদম বিপরীত দিকে রয়েছে সিরাজউদ্দৌলার তৈরি নিজামাত ইমামবাড়া, ভারতবর্ষের সবথেকে বড় ইমামবাড়া। এখানে 1000টি দরজার মধ্যে 100টি নকল, এবং এই যে দেখছো লম্বায়িত মূর্তিটি, এটা হচ্ছে দ্য বিগ পেন অফ মুর্শিদাবাদ। প্যালেসের একদম সামনে এই কামানটি, নাম বাচ্চেওয়ালি তো। আশা করছি মুর্শিদাবাদ সিরিজ খুব ভালো লেগেছে আপনাদের। খুব তাড়াতাড়ি ফিরবো আর একটি ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।